শেষ ওভারে ম্যাচ যখন প্রায় ফসকে যাচ্ছিল ঠিক তখনই 10 বল খেলে যিনি ম্যাচ শেষ করে দেন। এই ভিডিওটা সেই ইনিংসের গল্প যেটা বিপিএলে আবারও প্রমাণ করলো চাপের সময় কারা আসল নায়ক। ঢাকা ক্যাপিটালসের সামনে তখন কঠিন মুহূর্ত, রান দরকার, উইকেট হাতে কম, আর চাপ পুরোপুরি ঢাকার ওপর। ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন সাব্বির রহমান। তিনি খেলেন মাত্র 10টি বল, কিন্তু এই 10 বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সাব্বির করেন 21 রান, স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত 210, একটা 4 আর 2টি বিশাল ছক্কায় তিনি দেখিয়ে দেন এটাই ফিনিশারের কাজ। শর্ট বল পেলে ব্যাকফুটে দাঁড়িয়ে নিখুঁত পুল শট, আর ফুল লেংথে বল পেলে অনের ওপর দিয়ে শক্ত শট। বিশেষ করে একটি ছক্কায় বল গ্যালারিতে পৌঁছানোর আগেই দর্শকের উল্লাস শুরু হয়ে যায়। এই ইনিংসের পর ঢাকার ডাগ আউট বুঝে যায় ম্যাচ আর হাতছাড়া হবে না। এর আগেই অবশ্য ঢাকার জয়ের ভিত্তি করে দেন মোহাম্মদ নওয়াজ। রাজশাহীর ইনিংসে যখন শান্ত ও মামুন সেট হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই অধিনায়কের ভরসা হয়ে ওঠেন নওয়াজ। তিনি 4 ওভারে মাত্র 21 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট হাতিয়ে নেন। একটি ফ্লাইটেড বলে মামুন শট খেলতে গিয়ে ক্যাচ দেন, আর বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ফখরজামান দুর্দান্ত ভারসাম্য রেখে ক্যাচটি তালুবন্দি করেন। এই ক্যাচটি ভেঙে দেয় রাজশাহীর মিডল অর্ডার। শেষ পর্যন্ত দেখা যায় একদিকে সাব্বির রহমানের সাহসী ফিনিশিং, আর অন্যদিকে মোহাম্মদ নওয়াজের স্মার্ট বোলিং ও ফখরজামানের অ্যাথলেটিক ক্যাচ। এই 3টি মুহূর্তেই লেখা যায় ম্যাচের ফলাফল। এই কারণে ক্রিকেট শুধু খেলা নয়, এটা মুহূর্তের লড়াই, আর বিপিএল মানেই এক রোমাঞ্চ।